কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল। দেখতে দেখতে চলে এলো বসন্ত উৎসব, আর মাত্র হাতে গোনা 1 মাসের অপেক্ষা। আর বসন্ত উৎসব শান্তিনিকেতন ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায়। এবছর 2024-এ দোল পূর্ণিমায় তোমরা যদি প্ল্যানিং করে থাকো শান্তিনিকেতনে গিয়ে তোমরা দোলযাত্রাটা দেখবে বা বসন্ত উৎসবটা তোমরা শান্তিনিকেতন বিশ্বভারতীতে গিয়ে পালন করবে, তাহলে তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তোমরা শান্তিনিকেতনে বসন্ত উৎসব কাটানোর পাশাপাশি হাতে যদি 1 দিন বা 2 দিন তোমরা সময় নিয়ে যাও, তাহলে তোমরা পুরো শান্তিনিকেতনটা কি করে ঘুরে দেখবে এবং কোথায় কোথায় যাবে, কি করে বা তোমরা শান্তিনিকেতন পৌঁছাবে, সেটা শিয়ালদা থেকে হোক কি হাওড়া থেকে হোক, এবং তোমরা কোথায় থাকবে, সব কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব, যেটা দেখলে এবং জানলে তোমাদের যত ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়, তোমরা দেখছো ব্লগস উইথ সুজয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সবার প্রথমে জানাবো শান্তিনিকেতনে কবে বসন্ত উৎসব পালন করা হয়। শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করা হয় দোলের পরের দিন, অর্থাৎ হোলির দিন। এবছর 2024-এ যেহেতু দোলযাত্রা এবং হোলি দুটো একদিনেই পড়েছে, 25শে মার্চ সোমবার, তো খুব সম্ভবত 25 তারিখেই এখানে বসন্ত উৎসব পালন করা হবে। তোমরা দোল পূর্ণিমার একদিন আগে বোলপুরে চলে আসতে পারো। 25শে মার্চ বসন্ত উৎসবের আগে যখন তোমরা একদিন আগে আসছো, মানে 24শে মার্চ, তাহলে ওই দিনকে সকাল সকাল তোমরা কাছাকাছি কিছু টুরিস্ট স্পটগুলো ঘুরে নিতে পারো, যেরকম গীতাঞ্জলি রেল মিউজিয়াম, সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম, তার সাথে সোনাঝুরি হাট ও কোপাই নদীরা তোমরা 24 তারিখে ভ্রমণ করে নিতে পারো। তার পরের দিন 25শে মার্চ, যেদিনকে বসন্ত উৎসবটা পালন করা হবে, 25 তারিখে তোমরা বসন্ত উৎসবটা পালন করার পাশাপাশি তোমরা বিশ্বভারতী ক্যাম্পাসটাও কিন্তু ঘুরে দেখে নিতে পারো। তার পরের দিন মানে বসন্ত উৎসবের পরের দিন 26শে মার্চ, ওই দিনকে তোমরা ডিয়ার পার্ক, প্রকৃতি ভবন ও আমারকুটি সোসাইটি ঘুরে তোমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে পারো। এবারে বলি তোমরা বোলপুর কিভাবে পৌঁছাবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে তোমরা মা তারা এক্সপ্রেস করে বোলপুর আসতে পারো, এবং তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে গণদেবতা এক্সপ্রেস, এবং তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস করে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো। এবং এখানে যে শুধু আমি এই 3টে ট্রেনের নাম বললাম, এই 3টে ট্রেনই যে আসে তা নয়, এছাড়াও ভিন্ন ভিন্ন সময় কিন্তু আরও অনেক ট্রেন আসে। কিন্তু এই কটা ট্রেনের তোমাদেরকে নাম উদ্দেশ্য করার কারণ হলো এখানকার যেহেতু বেশিরভাগ হোটেলই চেকিং টাইম বেলা 12টা, তাই এই 3টে ট্রেন ধরে তোমরা যদি আসো তাহলে তোমাদের সুবিধা হবে। এবারে বলি তোমরা বোলপুর বা শান্তিনিকেতন বসন্ত উৎসবে গিয়ে কোথায় থাকবে। দেখো, অন্যান্য সময়ের তুলনায় এই বসন্ত উৎসবের সময় কিন্তু এখানে হোটেল কিন্তু ফাঁকা পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়, কারণ আগে থেকেই সবাই হোটেল বুক করে রাখে। এবং আরেকটা কথা বলতেও আমার কোনো দ্বিধা নেই, অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য সময়ের তুলনায় এখানে কিন্তু বসন্ত উৎসবের সময় কিন্তু হোটেলের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমরা চেষ্টা করবে যে এখানে হোটেল বুক করে যাওয়ার জন্য, এবং তোমরা যেহেতু বসন্ত উৎসব পালন করার জন্যই শান্তিনিকেতনে যাচ্ছ, তাহলে তোমরা চেষ্টা করবে বিশ্বভারতীর কাছাকাছি কিছু হোটেল নেওয়ার জন্য। তো আমি তোমাদের সুবিধার্থে কিছু হোটেলের নাম বলছি, বাট আমি কিন্তু এইটা কোনো স্পন্সর করছি না। তোমাদের যেই হোটেল ভালো লাগে তোমরা সেই হোটেল নিতে পারো। তাও আমি তোমাদের কিছু নাম হোটেলের বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যেরকম হোটেল বসুন্ধরা, হোটেল রয়্যাল বেঙ্গল, ক্রিস্টি গেস্ট হাউস, বসুন্ধরা ইন, জারা হোমস্টে, দ্বীপ হলিডেজ। তোমাদেরকে আমি যে কটা হোটেলের নাম রেকমেন্ড করলাম, এই কটা হোটেল রেকমেন্ড করার কারণ বিশ্বভারতী ক্যাম্পাসের অনেকটাই কাছে এই কটা হোটেল, এবং এই হোটেলগুলোতে রুম ভাড়া কত করে তোমাদেরকে আমি সেটাও জানিয়ে দেবো এই ভিডিওতে। বাট আমি এই ভিডিওতে আর তোমাদেরকে মুখে বলছি না, ডেসক্রিপশন বক্সে আমি এই হোটেলে রুম ভাড়া কত কি আছে একটা অনুমান ধারণা তোমাদেরকে আমি দিয়ে দেব। তোমরা চাইলে এই হোটেলে ফোন করে তোমরা ডাইরেক্ট রুম বুক করতে পারো, বা তোমাদের যা যা জানার আছে তোমরা জেনে নিতে পারো। বসন্ত উৎসব কোথায় এবং কখন থেকে পালন করা হয়। বসন্ত উৎসবের পদযাত্রা কিন্তু পালন করা হয় সকাল 7টার দিকে। এটা পালন করা হয় গৌড় প্রাঙ্গণে। এখানে বাঁশের ব্যারিকেড তৈরি করা আছে, বাঁশের ব্যারিকেডের ভেতরেই কিন্তু মানুষজন দাঁড়িয়ে এই পদযাত্রার শোভা উপভোগ করে। এরপরেই শুরু হয় এখানে বসন্ত উৎসব। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তোমরা
বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরটাও কিন্তু ঘুরে দেখতে পারো একটা গাইডের সাহায্যে। মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু তোমরা একটা গাইডকে পেয়ে যাবে। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে তোমরা কি কি দেখবে সেটা একটু জানিয়ে দিচ্ছি, তোমরা জেনে নাও। প্রথমে দেখবে উপাসনা গৃহ, তারপর শান্তিনিকেতন গৃহ, ছাতিমতলা, আম্রকুঞ্জ, কলা ভবন, ঘণ্টাতলা, গৌর প্রাঙ্গণ, বিশ্বভারতী মিউজিয়াম ও উত্তরায়ণ সহ প্রভৃতি জিনিস কিন্তু তোমরা গাইডের সাহায্যে দেখতে পারবে এবং সেগুলো সম্বন্ধে বিস্তারিত কিন্তু তোমরা গাইডের থেকেই জেনে নিতে পারবে। তোমরা এই সব কিছু কিন্তু ঘুরে দেখতে পারো। এরপর পরের দিন অর্থাৎ 26শে মার্চ তোমরা সকাল সকাল স্নান করে হোটেল থেকে তোমরা চলে যাবে কঙ্কালীতলা। কঙ্কালীতলা গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে মাকে দর্শন করে কিছুটা সময় কাটিয়ে তোমরা আবার চলে আসবে হোটেলে। হোটেলে এসে তোমরা ব্রেকফাস্ট করে হোটেলটা তোমরা চেক আউট করে বেরিয়ে পড়বে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন যাওয়ার পথে যখন টোটো করে যাবে তখন সেই টোটোওয়ালাকে বলতে পারো বা টোটো দাদাকে বলতে পারো যে আশেপাশে কিছু দর্শনীয় স্থানগুলোকে ঘোরানোর জন্য। যেরকম তোমরা যেতে গিয়ে পড়বে ডিয়ার পার্ক। এই পার্কে যদি তোমরা যাও তোমরা দেখতে পারবে এখানকার কিছু চিতল হরিণ এবং শিয়াল এবং তার সাথে খরগোশ এবং তাছাড়াও বিভিন্ন রকমের গাছ আছে, আমলকি গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ কিন্তু তোমরা দেখতে পারবে। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে তোমরা চলে যেতে পারো প্রকৃতি মিউজিয়াম। ওই মিউজিয়ামে গেলে তোমরা দেখতে পারবে প্রাকৃতিক উপর তৈরি করা একটি মিউজিয়াম, যেখানে শুষ্ক কাঠ, মাটি এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে এই মিউজিয়ামটি তৈরি করা। এই মিউজিয়ামটি কিন্তু তোমরা একবার ঘুরে দেখতেই পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে তোমরা চলে যেতে পারো আমার কুটির সোসাইটিতে। এইখানে গেলে তোমরা দেখতে পারবে বীরভূম জেলার ঐতিহ্যবাহী কুটির শিল্পের কাজ এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস এবং জামা কাপড় কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো। সেখান থেকে বেরিয়ে তোমরা পৌঁছে যেতে পারো স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন চত্বরে কোনো একটা হোটেল থেকে তোমরা দুপুরের লাঞ্চটা সেরে তোমরা পৌঁছে যাবে স্টেশনে। বোলপুর থেকে কলকাতা ফেরার কিছু ট্রেন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেরকম হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিনই ছাড়ে। এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 6:18 PM এবং পৌঁছানোর সময় 9:45 PM। তারপরে হচ্ছে মাতারা এক্সপ্রেস। এই ট্রেনটাও প্রতিদিনই ছাড়ে বোলপুর থেকে। ট্রেনটা ছাড়ার সময় 3:17 PM এবং পৌঁছানোর সময় 6:45 PM। আর একটা ট্রেন বলে দিচ্ছি রামপুরহাট এক্সপ্রেস। এই ট্রেনটাও বোলপুর থেকে প্রতিদিনই চলে। এই ট্রেনটা ছাড়ার সময় 5:37 PM এবং পৌঁছানোর সময় 8:15 PM। এই ট্রেনগুলো করে কিন্তু তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারো বোলপুর থেকে কলকাতা। এইবারে বলি, তোমরা যদি শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। দেখো, সবার প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমরা বসন্ত উৎসবের সময় যদি শান্তিনিকেতন বেড়াতে যাই তাহলে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় এই সময়টা কিন্তু যাতায়াত ভাড়া কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। তোমরা যদি 3 থেকে 4 জনের গ্রুপ হও তাহলে তোমরা খুব সহজেই এখানে ঘোরাফেরা করতে পারো। এইবারে বলি যাতায়াত খরচ। চেয়ার কার ট্রেনের ভাড়া মাত্র 85 টাকা বা 85 রুপিস। সাইট সিন সহ টোটো ভাড়া 400 থেকে 500 টাকা। এই হিসাবে যদি যাতায়াত বাবদ মাথাপিছু খরচ ধরি তাহলে 370 থেকে 420 টাকার মতন তোমাদের খরচ এখানে হতে পারে। তোমাদের যাতায়াতের খরচ তো বললাম, এরপরে তোমাদেরকে বলবো হোটেল বাবদ। হোটেল বাবদ দেখো যে খরচাটা তোমাদের পড়ে সেটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি হোটেলগুলোর কিন্তু দাম একটু বেশি হয়েই থাকে। আমি কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়েছি। এখানকার হোটেলে এক এক দিনের ঘর ভাড়া কিন্তু হচ্ছে 1000 থেকে 2000 টাকার মতো, যেরকম হোটেল সেরকম দাম। এবারে যদি তোমরা গ্রুপে 4 জন যাও তাহলে যদি 2000 টাকা করে হোটেল ভাড়া পড়ে এক এক দিন, তাহলে তোমাদের কিন্তু মাথা পিছু 500 টাকা করে পড়ে হোটেল বাবদ খরচা। এবং তার সাথে যদি তোমাদের খাওয়া খরচা হয়, খাওয়া খরচা যদি দিনে 400 টাকা করে হয় তাহলে তোমরা যদি 3 দিন থাকবে তাহলে সেটা তোমাদের কিন্তু 1200 টাকা হয়। তো মাথা পিছু টোটাল খরচ হিসাব করে দেখা যায় 1700 থেকে 2200 টাকার মতন কিন্তু তোমাদের এখানকার খরচা হতে পারে মাথা পিছু। এইখানে আমি যেই খরচার কথা তোমাদেরকে বলেছি এর থেকে কিন্তু তোমাদের বেশি খরচা হতে পারে কিংবা কম কিন্তু খরচাও হতে পারে। এই খরচাই যে হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ সময় বিশেষ কিন্তু দাম কিন্তু বাড়ে বা দাম কিন্তু কমে, এইটা কিন্তু আমরা সকলেই জানি। তো আজকের জন্য ভিডিওটা ছিল আমার এইটুকুই। তোমাদের এই ভিডিওটা কিরকম লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং ভিডিওটাতে একটা লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে। কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কারা কারা যাচ্ছ সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে কোনো নতুন একটা ভিডিওতে।